আপনাকে আমরা পেয়েছি। সেই সাথে আজকের প্রজেক্ট শেষ হয় এবং ছিলেন উনি আমাদের ছেড়ে চলে গেলেন সম্প্রতি। তাদের টাকা পয়সার অভাব নেই, তাদের থাকার কমিউনিকেশন আর লিটারেসি নিয়ে বহু স্কুলে গিয়েছি এবং লাগবে। সো আমরা যে টু আর্লি ম্যারেজ এন্ড গো উইথ সেন্টার থেকে একটা অনেক বড় অর্থ অনুদান অন্তত 3 থেকে 4 বার রিপিট এই ব্যাপারে কিন্তু অনুভব বাংলাদেশ রোটারি সেটার সাথে কিন্তু সেন্ট্রালেও আমরা প্রজেক্ট মনে করছে বা কারোর যদি কিছু হবে 4 জন, 1 জন মেয়ে 3 জন, এটা তো ভাই বলেছেন যে আমরা যে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের এই কিছু জিনিসটাই কিন্তু অন্য একজন মানুষের কাজে লাগতে পারে। তো 3 দিন ব্যাপী একটা মেলা করেছি, সেই মেলাতে সেগুলো আমরা সব আসলে আমার যে কর্মস্থল সেটা হচ্ছে আমি Thank you. সেই একটু স্মরণীয় হয়ে থাক। Just a token of love and appreciation. সুমাইয়া নিচ্ছে, তুমি হচ্ছে মেহেদি, মেহেদি দিচ্ছে ভীষণ মর্নিং এভার goes to সালমান প্রেসিডেন্টের ছোট করে বক্তব্য। প্রত্যেকটা রোটারির মধ্যে দায়িত্ব থাকে, রোটারি থাকা অবস্থায় আমরা যেন ভালো সদস্য রোটারিতে জয়েন করাই। আমরা কিন্তু কেউ পারিনি, যেটা উনি দেখিয়ে দিয়েছেন। বিশেষ করে আমাদের পদ্মা রোটারিতে মহিলার সংখ্যা খুব কম ছিল, অনেকেই আমরা চেষ্টা করেছি, বলেছি বারবার যে আমরা সবাই মিলে চেষ্টা করি আমরা ভালো রোটারি মহিলা সদস্যদের আমরা সংযুক্ত করার জন্য, কিন্তু আমরা পারিনি। উনি ওনার অভিজ্ঞতা দিয়ে এটা গ্রহণ করেছেন এবং উনি দেখিয়ে দিয়েছেন, যেটা আমরা সবাই পাইনি। আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ, আপনি চিরজীবী হন। আমি মনে করি একটা শব্দ ওনার জন্য ব্যবহার করা খুব সমীচীন আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে তিনি আগাগোড়া একজন দাপুটে মহিলা। উচিত নয়। আমি মনে করি যে বাংলাদেশ তথা বিশ্বের 192টি দেশে রোটারি অর্গানাইজেশন আছে এবং এই রোটারি এত বড় একটা অর্গানাইজেশন যেখানে গোটা বিশ্বে যে 7টি এরিয়া অফ ফোকাস নিয়ে কাজ করা হয়, যেখানে মানবতার জন্য অর্থাৎ মানুষের সুবিধাবঞ্চিত মানুষকে সাহায্য করার জন্য গোটা পৃথিবীতে আমরা যারা রোটারি তারা সবাই কাজ করছি এই 7টা এরিয়াতে। আর জেনে খুশি হবেন যে রোটারি একটা গল্প যদি ছোট হবে পৃথিবীতে আসবে, কিন্তু ওখানে যাচ্ছে একটা বিশাল অ্যামাউন্ট যাচ্ছে যেটা ইফোর্ড করতে পারবে না। সে আরেকটা থেকেছে, সেখানে একই অবস্থা। এইভাবে যেতে যেতে একটা ক্লিনিক থেকে যখন সে তার হাজব্যান্ড বেরিয়ে আসে এবং ওই মহিলা চিৎকার করে, তখন একজন রোটারিয়ান ছিলেন এখানে ঢাকা ক্লাবে। তখন উনি বলেন যে কী ব্যাপার, কী হয়েছে, হচ্ছে এই ঘটনাগুলো বলার পর উনি বললেন ঠিক আছে একটু ভর্তি করেন, সমস্ত টাকা পয়সা যা লাগে এভরিথিং করবো আমরা রোটারি ক্লাব। তো দিস ইজ হেল্প করেছে বিল গেটস অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশন। তারা $2 বিলিয়ন আমাদেরকে ডোনেট করেছে এবং আমরা রোটারি থেকে 1.5 বিলিয়ন আমরা ডোনেট করেছি রোটারি, যেটা বেস মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়। এত বিশাল একটা ব্যাপার, পোলিও ইরাডিকেশন একটা চ্যালেঞ্জ ছিল রোটারির জন্য এবং রোটারি এই কাজটি করে দেখা দিয়েছে গোটা বিশ্ব। এই সভাপতি বলা যায় যে অনুজ চৌধুরী এই ক্লাবের সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল আলী স্যার, আর যারা আছেন রাজশাহী শহরের অত্যন্ত বিশিষ্টজন, বিদগ্ধজন এবং আমাদের শিক্ষার্থীরা এই রোটারি ক্লাবের সদস্য। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তো আমি আসলে এটা ইজিপ্ট, তো এই অনুষ্ঠানে হয়তো আমরা একটু অপন্থী আর কি, যেহেতু আমরা নন রোটারিয়ান, এটা এখানে আপনাদের মূল্যায়নেরই সভা।
তারপরেও আমাদের এই আমন্ত্রণ জানানো হয়েছে জন্য আমরা গর্বিত যে আপনাদের কর্মকাণ্ড সম্পর্কে আমরা অবগত হলাম, বিশেষ করে যেসব ক্ষেত্রে এই কর্মকাণ্ড পরিচালিত হয় সাতটি ক্ষেত্রে, এবং এগুলি খুবই দরকার আসলে আমাদের। আমি আগে ধারণা ছিল যে এটা শিল্পপতি এবং হচ্ছে ব্যবসায়ীদের সংগঠন, এখন দেখছি যে না, এখানে নানা শ্রেণী পেশার মানুষ আছে, আমাদেরও সুযোগ আছে। এই দিক থেকে আমার মনে হয় যে অনুজ চৌধুরী খুবই হচ্ছে ডেডিকেটেড। রোটারি বর্ষ, এই বর্ষে এইরকম একটি মানে অ্যাপ্রিসিয়েশন করার যে আয়োজন করেছেন আপনারা, এবং এইখানে যে এতজনের একত্রিত হওয়া এবং সেই সাথে আমরা আমন্ত্রিত হওয়া, এটা এইখানে এসে খুবই গর্ববোধ করছি। ম্যাডাম সম্পর্কে যত কথা হলো, এটি এই প্রতিষ্ঠানটির কারণে, অর্থাৎ এই প্রতিষ্ঠানটির তিনি একজন ভালো কান্ডার সাথে নিয়ে তিনি চলার চেষ্টা করেছেন এবং উদ্দেশ্য হাসিলের জন্য যেখানে যেখানে পুরস্কার পাওয়া যায় সেই জায়গাটি কিন্তু একটু ভিন্ন ধরনের, অর্থাৎ সবাই এর মাধ্যমে পরিচিত হওয়া যায় এবং এই প্রতিষ্ঠানে যারা আছেন তারা সাথে সাথে গর্ববোধ করবেন বা গর্বিত হয়েছেন, এটি আমার কাছে মনে হয়। রোটারিয়ান মেম্বার এবং আমার রোটার অ্যাক্টর ছোট ছোট ভাই বোনেরা, আমি একটু বলি, আমি যে অ্যাওয়ার্ডগুলো এনেছি, আসলে অ্যাওয়ার্ড হচ্ছে, আমি যখন একটা সিলভারটা পেলাম আমার অনেক খারাপ লাগছিল যে আমার ক্লাব পেলো না, আমি পেলাম, আমার মাথায় খারাপ আসলে। আমি পেয়েছি, আমি পেয়েছি, তাহলে তুমি যাও তো, এখন চিন্তা করো না। জাস্ট আমি মানে নাম যাইনি, তখনই আমার ক্লাবকে একটা গোল্ড উপহার আমি পেলাম। আমার এমন খুশি লেগেছে যে আমি মনে হচ্ছে নাচতে নাচতেই গেছি, কারণ